কাশ্মীরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গোৎসব। এই উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই অংশগ্রহণ করে। মানুষ সারা বছর অপেক্ষা করে থাকে শুধু এই 5টা দিনের জন্য। বন্ধু কলিগদের সঙ্গে সারা রাত প্যান্ডেল হপিং, খাওয়া দাওয়া, আড্ডা, ফুর্তি সেসব তো আছেই। এছাড়াও এই উৎসব নিজের মধ্যে লুকিয়ে রাখে এক আলাদা ধরনের আনন্দ। এবছরের পুজো তো আর বেশি দিন বাকি নেই, তাই আবারও চলে এসেছি আরও একটা নতুন পুজোর ব্লগ নিয়ে। তো চলো শুরু করা যাক। গুড মর্নিং, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। পুজো তো প্রায় চলেই এলো, আর হাতে গোনা অল্প কয়েকদিন বাকি। কলকাতার পুজোর লিস্টে যখন কোনো নতুন এলাকার পুজোর নাম যোগ হয় তখন মনে খুবই আনন্দ হয়, আর সেটা যদি নিজের এলাকার হয় তাহলে তো কোনো কথাই নেই। তোমরা সকলেই জানো দক্ষিণদারি আগের বছর অর্থাৎ 2023-এ এশিয়ান পেন্টসের তরফ থেকে অ্যাওয়ার্ড পেয়েছিল, আর এবছর অর্থাৎ 2024-এ আবারও কিন্তু দক্ষিণদারি একটা বিশাল আয়োজন নিয়ে চলে এসেছে। এবছরের দক্ষিণদারির পুজোর থিম হলো সিংহবাহিনী। তাই আজ আমি তোমাদের সকলকে নিয়ে বেরিয়ে পড়েছি দক্ষিণদারি ইউথসের মণ্ডপ ঘোরাতে। তোমরা যদি দক্ষিণদারিতে আসতে চাও তাহলে কিভাবে আসবে একবার তোমাদের সেইটা বলে দিই। এই রাস্তাটা সোজা চলে গিয়েছে উল্টোডাঙ্গা হাটকো মোড়ের দিকে, আর এই রাস্তাটা চলে গিয়েছে শ্রীভূমির দিকে। আর তোমরা এই যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটাই হলো দক্ষিণদারির গেট। এখান দিয়ে ঢুকে এই রাস্তা ধরে সোজা চলে আসতে হবে। এই রাস্তা ধরে 5 মিনিট হাঁটার পরই তোমরা পৌঁছে যাবে দক্ষিণদারি ইউথসের মণ্ডপ প্রাঙ্গণের সামনে। তোমরা এই স্ট্যাচুগুলো দেখতে পাচ্ছ, এই স্ট্যাচুগুলোর উল্টো দিকে এই যে এই গলিটা দিয়ে ঢুকলেই একদম সামনেই দক্ষিণদারি ইউথসের মাঠ। আর তোমরা যদি কেউ ট্রেনে আসতে চাও তাহলে এই রাস্তা দিয়ে আসতে হবে। বিধাননগর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা খুব সহজেই চলে আসতে পারবে। তো গাইজ, আমি কিন্তু এখন চলে এসেছি দক্ষিণদারি ইউথসের মণ্ডপ প্রাঙ্গণের ভেতরে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে একটা গাড়ি, মানে পুরনো যুগের বাস টাইপের কিছু একটা গাড়ি এখানে রাখা আছে। ওইদিকে আমি দেখতে পাচ্ছি ট্যাক্সি আছে। তোমাদের ধীরে ধীরে সবটা ঘুরিয়ে দেখাবো। এবারে দক্ষিণদারির ইউথসের আয়োজন হলো সিংহবাহিনী। সিংহবাহিনী নামটা কোথা থেকে আসলো? কালজয়ী ডাইরেক্টর তপন সিনহা, তার একটা বিখ্যাত ছবি ছিল সিংহবাহিনী। সেই সিংহবাহিনীর নামটাকেই এখানে এই মণ্ডপে কিন্তু করা হয়েছে। এর কারণ হলো মহালয়ের দিন তপন সিনহার 100তম জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্যই কিন্তু দক্ষিণদারি ইউথসের এইবারের আয়োজন সিংহবাহিনী। এটা হলো দক্ষিণদারি ইউথসের সামনের গেট, মণ্ডপে ঢোকার সামনের গেট। এই সামনের গেটে যেহেতু কাজ চলছে তাই আমি পেছনের গেট দিয়ে ঢুকেছি, কিন্তু তোমরা যখন আসবে তখন কিন্তু তোমরা এই গেট দিয়েই ঢুকতে পারবে। আর এইখান দিয়ে ঢুকেই তোমরা কিছুটা এই রকম লুক দেখতে পাবে। তোমরা দেখতে পাচ্ছ এখানটায় বিশাল বিশাল দুটো উইংসের মতন কিছু একটা করা রয়েছে। আর এপাশে একটা পুরনো যুগের বাস টাইপের কিছু একটা, মানে গাড়ি আছে, বাসই মনে হচ্ছে, পুরনো যুগের বাস। তো সে একটা গাড়ি আছে। আর এইখানে দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর একটা আর্টওয়ার্ক করা হয়েছে টিনের মধ্যে। এগুলো কিন্তু সব কিছুই টিনের মধ্যে খুব সুন্দর ছবি এঁকে, মানে খুব সুন্দরভাবে জিনিসটাকে ফুটিয়ে তোলা হয়েছে। অনেক কিছু লেখা আছে এখানে। আর এখানে তোমাদের ধীরে ধীরে আমি সব কিছু দেখাচ্ছি। আস্তে আস্তে তোমাদের মণ্ডপের ভেতরটায় নিয়ে যাই। চলো তোমাদের ধীরে ধীরে আমি মণ্ডপের পুরো অংশটা ঘুরিয়ে দেখাই। এখানে কিন্তু খুব সুন্দরভাবে মণ্ডপটাকে সাজানো হয়েছে। প্রায় 90% কাজ শেষ হয়ে গেছে, আর কিছু কিছু জায়গায় এখনও ইট পাতা বাকি আছে। যেমনটা তোমাদের বললাম আমি যে ওই মেন গেটের দিকে এখানে কিন্তু কাজ চলছে, মানে ওখানে কিন্তু ইট পাচ্ছে। যেহেতু বৃষ্টি হচ্ছে, অনেক কাদা ফাদা হচ্ছে, তাই যাতে কাদা না হয়, দর্শনার্থীদের যেন কোনো অসুবিধা না হয় কাদার মধ্যে, তাই জন্য কিন্তু পুরো জায়গাটায় ইট বিছিয়ে দেওয়া হয়েছে। তোমরা যারা এখানে এসছো আগেরবারও কিন্তু এইভাবেই পুরো জায়গাটায় ইট বিছিয়ে দেওয়া হয়েছিল। দেখো তোমরা পুরো জায়গাটায় কিন্তু ইট বিছিয়ে দেওয়া হয়েছে। মণ্ডপের একদম মাঝখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একটা বিশাল গোলাকৃতি চাকতি টাইপের কিছু একটা করা হয়েছে, যেখানে খুব সুন্দরভাবে কিন্তু মানে আর্টওয়ার্ক করা হয়েছে। ওপরে দেখতে পাচ্ছ অনেক সিনেমার পোস্টার, আই থিঙ্ক এইগুলো সিনেমার পোস্টার এখানে লাগানো হয়েছে। আর এখানেও অনেক মানে টিন দিয়ে অনেক নাম লেখা আছে, অনেক কিছু লেখা আছে। খুব সুন্দর লাগছে জিনিসটা।
এবার আমরা চলে যাবো একটু এই দিকটায়। এই দিকটায়ও দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক কিছু লেখা রয়েছে, অনেক শিল্পীদের, অনেক ডাইরেক্টরের নাম লেখা হয়েছে, আর তাদের অনেক বক্তব্য বা সিনেমার নাম যা যা আছে সেগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এই জায়গাটাতে। এখানে এগুলো কিন্তু সব সিনেমার ছবির কিন্তু বিষয় এখানে বলা হয়েছে। এটা যেমন আমি বুঝতে পারছি যে এইটা আমি দেখেছি ছোটোবেলায়, এই ছবিটা হলো গিয়ে কাবুলিওয়ালা, এটা কিন্তু আমি দেখেছি, তাই এটা বুঝতে পারছি। এখানে কিন্তু সেই সম্পর্কে বলা হয়েছে, দেখো এখানে লেখাও রয়েছে কাবুলিওয়ালার সম্পর্কে। এখানে তেমনই আরও অনেক ছবির বিষয়ে লেখা রয়েছে এবং সেইগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আর এগুলো দেখতে দেখতেই তোমরা চলে আসবে একদম মণ্ডপের মূল আকর্ষণ, মানে প্রতিমা যেখানে বসানো হয়েছে সেইখানটায়। আর সেখানে আসলে তোমরা দেখতে পাবে একটা বিশাল বড় হাতি, মানে হাতির মুখ আর কি। এখানে মণ্ডপের মানে কি বলবো, একদম মেন যে জায়গাটা যেখানে ঠাকুর বসানো হয় সেখানে কিন্তু রাখা হয়েছে। আর এখানে কিন্তু হাতির যে নিচে, মাথার নিচে ঠিক এখানে প্রতিমা বসানো হয়েছে, দেবী প্রতিমা এখানে কিন্তু বসানো হয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি একটা আস্ত ট্যাক্সি কিন্তু এখানে রাখা হয়েছে, কিন্তু ট্যাক্সিটা প্রায় সব পার্টি কিন্তু খোলা, দরজা বনেট সব কিছুই কিন্তু খোলা। এখানে কিন্তু দেখো ইঞ্জিনটাও কিন্তু এখানে বের করে খুলে এখানে রাখা হয়েছে। আর এই পাশেও দেখতে পাচ্ছ সব টিনের কাজ, এখানে কিন্তু সব কিছুই টিনের কাজ। আর এখানেও অনেক মানে যে ছবি, সেই ছবির বিষয়ে লেখা রয়েছে, আর আর্টওয়ার্কের সাহায্যে সেগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে কিন্তু অনেক শিল্পীদের ছবি লাগানো হয়েছে যারা ডাইরেক্টরের সাথে কাজ করেছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে, অর্থাৎ তপন সিনহারও কিন্তু একটা ছবি এখানে লাগানো হয়েছে। আর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বিশাল বড় একটা হুইল চেয়ার রাখা রয়েছে। এত বড় হুইল চেয়ার আমি আগে কখনো দেখিনি, মানে এটাও একটা আর্টওয়ার্ক বলতে পারো তোমরা। বিশাল বড় একটা হুইল চেয়ার রাখা রয়েছে। এই জায়গাটা দেখো তোমরা, এই জায়গাটা এখানে দুটো জানলার মতন লাগানো হয়েছে। এখানে আই থিঙ্ক মাঝখানটায় কিছু বসানো হবে, মাঝখানটা এখন আপাতত কিছু বসানো নেই, কিন্তু মনে হয় পরে মানে যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন হয়তো কিছু বসানো হবে। ওইখানে যেমন দেখলাম, তোমাদের দেখালাম যে একটা হুইল চেয়ার বসানো রয়েছে, এখানেও হয়তো সেই রকমই কিছু একটা বসানো হবে, আমি জানি না এখনও ঠিক। এই জায়গাটা আপাতত ফাঁকাই রয়েছে। এই পাশটায় কিন্তু অফিস করা হয়েছে, মানে একদম তোমরা গেট দিয়ে ঢুকতেই কিন্তু এই পাশে মণ্ডপ, আর এই পাশে কিন্তু তোমরা অফিস এইসব পেয়ে যাবে। আগের বারের থেকেও কিন্তু এইবার অর্থাৎ 2024-এ দক্ষিণদ্বার ইউথের যে এই আয়োজন সিংহবাহিনী, এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। পার্সোনালি আমার খুবই ভালো লাগছে, নিজের পাড়া বলে নয়, কিন্তু সত্যি এইবারের যে আয়োজনটা খুবই সুন্দর হয়েছে। দিনের বেলাটা তো সুন্দর লাগছে, কিন্তু রাত্রেবেলা যখন নাকি লাইট জ্বলবে সব কিছুতে, যখন নাকি আরও ভালো ডিটেলস পড়বে লাইটের জন্য, তখন কিন্তু এই জায়গাটাকে মানে এই মণ্ডপটাকে দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। চলো তোমাদের একবার দেখিয়ে দিই রাত্রেবেলা জায়গাটা কতটা সুন্দর লাগে।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। চেষ্টা করবো আরও পুজোর ব্লগ নিয়ে আসার জন্য। তো চলো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।